আপনার নেক আমল, আপনি যত নেক আমল করবেন আপনার একাকিত্ব দূর করবে। নেক আমল এক ব্যক্তির রূপ ধারণ করবে, সে আপনার সমস্ত একাকিত্ব গুলোকে দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বদনসিব ব্যক্তি, যারা পাপাচারী ব্যক্তি, তাদের ক্ষেত্রে তাদের কাছে কুৎসিত চেহারা, দুর্গন্ধযুক্ত এবং সেরা পোশাক পরিহিত এক ব্যক্তি আসবে। সে বলবে, আমি তোমার মন্দ আমল। সে তাকে কিয়ামত পর্যন্ত শুধু ভয় দেখাতেই থাকবে। এখন কি, এটা কি দেখছো, কবরে কি দেখছো? কিয়ামতের পরে পূর্ণাঙ্গ শাস্তি তোমাকে দেওয়া হবে, জাহান্নামের আগুনে দেওয়া হবে। সেই আগুন আর এই আগুন এক না। খালি কিয়ামত পর্যন্ত তাকে কি করবে বলেন? কি করবে? কোথায় সেটা ভয় দেখাবে? ভালো করে বলুন, কোথায় দেখাবে? কবরের জীবনে এই ভয়টা দেখাবে। তাহলে নেক আমলকারী যারা, তাদের কাছে একজন নেক আমলের একজন ব্যক্তি আসবে। এই ব্যক্তিটা সুগন্ধিযুক্ত একজন ব্যক্তি, সুঘ্রাণযুক্ত একজন ব্যক্তি, সুন্দর আকৃতির একজন ব্যক্তি আসবে, আর তার একাকিত্ব দূর করবে। সুন্দর সুন্দর জান্নাতের সকল নিয়ামতের কথাগুলো তার সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ বলে যে জান্নাতে এইটা আছে, জান্নাতে যাবা, ওখানে কাজ করা লাগবে না, ওখানে বাথরুমে যাওয়া লাগবে না, ওখানে প্রসাব পায়খানা করা লাগবে না। ফল খাবা যে এই খাওয়ার ক্ষেত্রেও তোমার পরিশ্রম করা লাগবে না, গাছের ফলটা তোমার সেরাও লাগবে না। তুমি শুধু ফলের নামটা মনে মনে করবা, আর ফল অটোমেটিক তোমার মুখের কাছে চলে আসবে। তুমি চাবা না, মুখের ভেতর ফলটা চলে যাবে, অটোমেটিক গলে যাবে, আর ওটা স্বাদ তুমি গ্রহণ করবে, শুধু ঢেকুর ছাড়বে, আর তোমার সবকিছু হজম হয়ে যাবে। প্রসাব পায়খানা সেখানে করা লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত গুলোর কথা, আর জান্নাতটা হিরে মণি মুক্ত, এগুলো দিয়ে আল্লাহ পাক জান্নাতটাকে তৈরি করেছে তোমার জন্য। শুধু সেখানে যাওয়ার অপেক্ষমান, সেখানে জান্নাতি হুরেরা তোমার জন্য অপেক্ষমান রয়েছে। এই নিয়ামত যুক্ত কথাগুলো নেক আমল যতগুলো করেছেন, এই নেক আমল ব্যক্তিটা, এটা জান্নাতি মুমিন ব্যক্তিটাকেই বলবে। টেনশন করার কোনো কিছু নাই। অধীর আগ্রহে এই মুমিন ব্যক্তিটা থাকবে, কখন কিয়ামত হবে আর কখন আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আর বদামলকারী ওখানে ভয় দেখাতেই থাকবে। তাহলে বলেন, মসজিদে বর্তমানে সময়ে আপনারা যে দান করেন, এটাকে নেক আমল না বদামল? আমার সাথে আমার কথাগুলো মনে বোঝেন না আপনারা। বোঝেন কি? আমি গ্রামের মানুষ আর আপনারা হলেন শহরের মানুষ, এই জন্য মনে ভালোভাবে বোঝাপড়া হয় না, নাকি? কি আমার কথাগুলো বোঝা যায়? শহরে কেমন বোঝেন, আর আমি গ্রামের মানুষ, বুঝেন না। এই জন্য বোঝেন কি বোঝেন না সেটা একটু বলা লাগবে, খোলাসা করা লাগবে, কথা বলা লাগবে। না রোজা আছেন? কি রোজা আছেন? না বউর সাথে ঝগড়া করে আসছেন? হ্যাঁ, বউর সাথে যখন ঝগড়া বাজে তখন তাকে হাই ভোল্টেজ কি থাকে না, মনে হয় 3 গ্রামের লোক ওখানে জড়ো হয়েছে, আর আপনার যত স্পিরিট আছে সব স্পিরিট ওখানে ঢালি দেন। কি অমুকের বেটি তমুক, তমুকের বেটি অমুক, কি বলেন কি বলেন না? হ্যাঁ, তখন আওয়াজ ঠিক হয়। ওটা থেকে যখন স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন, বাবা মা তুলে গালি দেন, বলেন ওখানে সওয়াব হয় না গুনাহ হয়? এর জোরে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? তবে হ্যাঁ, বউকে যারা মারেন এটা টোটালি হারাম। তবে মারতে পারবে, মারারও একটা পদ্ধতি আছে, কিন্তু যে পদ্ধতিতে আপনারা মারেন সেইটা মাইরটা টোটালি হারাম। তবে হ্যাঁ, আজকে আমি এখানে বলতে চাই, মারতে পারবেন যদি কোনো ব্যক্তি স্ত্রীকে মারেন। কাকে মারেন? স্ত্রীকে যদি মারেন, 40টা উট সাদাকা করে দিতে হবে। কয়টা উট বলেন? কয়টা উট? 40টা উট সাদাকা করে দিতে হবে। এখন পর্যন্ত জীবনে একটা উট দেখেন নাই মিয়া। বোধ তো মারেন খুব, কিরকম মারুয়া প্লেয়ার আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে হয় নাই? হ্যাঁ, ও মা বোনেরা যারা আমার আলোচনা শুনছেন, আপনাদেরকে বলি,
আপনারা বলবেন মারেন, আমাকে মারেন, কোনো আপত্তি নাই, তবে 40টা উট আগে হাজির করেন, তারপরে মারেন। কি কথা বলেন? এটা ঠিক বলবে না ঠিক, কারণ কি রুগী যে এনারা, এটা ঠিক বলা যাবে? তাহলে মাইর দিতে গেলে কয়টা উট লাগবে? 40টা উটও জুটবে না, মাইরও কপালে জুটবে না। তবে হ্যাঁ, রাগ যদি কন্ট্রোল করতে নাই পারেন, একটা কাজ করতে পারেন, মারা লাগবেই যদি মনে হয়, যোগ মারাই লাগবে, না হলে শান্ত হবেন না, তাহলে বাড়িতে কোলবালিশ আছে না? আছে, কোলবালিশ আছে, এই কোলবালিশ দিয়ে মারবে। না 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 না, সেটা বলতেছি। তাহলে মারবেন, বউ খুশি হবে। একটা জিনিস চিন্তা করে দেখেন, বউকে যে আপনারা মারেন, এত মারেন, বউকে মারেন, আচ্ছা চিন্তা করে দেখেন, আপনিও যত পরিশ্রম করেন, একটা দিন শুধু অল্টারনেটিভ কাজ করবেন, আপনার বউর দ্বারা কাজ না করান, আপনার বউ, আপনার স্ত্রী যেই কাজগুলো করে সকাল থেকে রাত 10টা বা 11টা পর্যন্ত যে কাজগুলো করে, এই কাজগুলো একটা দিন আপনারা করবেন, তারপরে বুঝবেন। আপনারা বলেন তুই কি কাজ করিস, মুই রোজ থেকে আসছো, কিরকম করে বলে কি বলে না? হ্যাঁ বলে, সকালবেলা উঠেই আঙ্গিনা ঝাড়ু দিতে হয়, সকালবেলা উঠেই খাবার রেডি করতে হয়, তরকারি কুটতে হয়, কত পরিশ্রম তাদের, একটা বার নিজেরা চিন্তা করে দেখেন। এই কাজগুলো একদিন করবেন, তাহলে বুঝবেন আপনার কাজের চাইতে তাদের কাজ বেশি। আরো একটা বিষয়, কি কাজ করিস, তো ভাত দিই না, এগুলো বলে কি বলি না? বলেন, আমরা এই কথা বলি কি বলি না, যে ভাত দেই না, ভাত কাপড় দেই না? আচ্ছা, ভাত কাপড় দেন, সবই দেন। এই যে আমার মাদ্রাসায় একজন মহিলাকে কাজ করানি, শুধু রান্না বান্না করা আর একটু ঝাড়ু দেওয়া, এতটুকুর জন্য তার খাবার 3 বেলা দিতে হয়, পাশাপাশি তার বেতন দিতে হয়। আবার সবচেয়ে বড় যে বিষয়টা, আপনার স্ত্রী আপনার চরিত্রটাকে ঠিক করতেছে, সুবহানাল্লাহ বলেন। তারপরেও স্ত্রীর প্রতি আমাদের অভিযোগগুলো থাকেই। তো এই জন্য মুসলমান, আমি যে কথাটা বলতেছিলাম, এই কথাগুলো প্রসঙ্গক্রমে চলে আসবো। স্ত্রীকেও কিন্তু মারা যাবে না, স্ত্রীকেও মারা যাবে না। আমরা যেভাবে যদি মারেন, মেসওয়াক পরিমাণ, আপনি মেসওয়াক পরিমাণ একটা জিনিস নিয়ে আপনি মারতে পারেন। সেজন্য রড নেবেন নাকি আবার? হ্যাঁ না, মৃদু আঘাত করা, যেন খুব আঘাত যখন না হয়, এরকম আঘাত করতে হবে, যে আপনি রাগিয়েছেন এটা বুঝানোর জন্য। এই জন্য মারা যাবে না। ও মুসলমান, তাহলে বদনসিব যারা খারাপ কর্ম করবে, তাদের জন্য জাহান্নাম, কবরের মধ্যে তার পানিশমেন্ট শুরু হয়ে যাবে, এবং কবরের মধ্যে জাহান্নামের একটা বিছানি তাকে দেওয়া হবে, সেখানে শুয়ে দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে ভালো কাজ, যত ভালো কাজ করবেন, চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, খারাপ না ভালো? খারাপ কাজ। ডাকাতি করা, অন্যের জমি লুণ্ঠন করা, গরিবদেরকে মানে জোর জবরদস্তি করে তাদের সম্পদ আয়ত্তে নেওয়া, খারাপ কাজ। তাহলে এই খারাপ কাজগুলো যারা করবেন, যেই করেন না কেন, তার জন্য অবশ্য বদনসিব একজন ব্যক্তি, কুৎসিত আকৃতির একজন ব্যক্তি, দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি, এবং সেরা ফাটা জামা পরিহিত একজন ব্যক্তি, তার জন্য কবরেরও অপেক্ষমান রয়েছে, এবং তাকে কিয়ামত পর্যন্ত খালি ভয়ে দেখাবে, জাহান্নামে যাবা, জাহান্নামের আগুন 3000 বছর আল্লাহ পাক জাল দিছে তোমাকে পোড়ানোর জন্য, ভয় খালি দেখাবে। জাহান্নামে যাবা, সেখানে পুঁজ, রক্ত, জাক্কুম, এগুলো তোমাকে খেতে দেবে। এত এত ভয় দেখাতে থাকবে। বলেন তো, আপনারা কি পুঁজ খাইতে পারবেন? দুনিয়াতে কেউ যদি 10,000 টাকা দিয়ে বলে এই 1 গ্লাস পুঁজ খাও, খাবেন নাকি? জোরে বলেন। হ্যাঁ, 20,000 টাকা দিলে না, কোন টাকার বিনিময়ে খাবে না। অথচ আপনি পাপ কাজ করলে পরে আপনাকে এগুলো জাহান্নামের মধ্যে খেতে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে মুসলমান,
সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মৃত ব্যক্তিকে তার চূড়ান্ত বাসস্থান দেখানো হবে। যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাকে জান্নাতের যে দৃশ্যগুলো রয়েছে এই দৃশ্যগুলো জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক দেখাবেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে জাহান্নামের লেলিহান যুক্ত আগুন, জাহান্নামের শাস্তিগুলো তার সামনে তুলে ধরা হবে। সহিহ বুখারীর বর্ণনায় এই বিষয়গুলো এসেছে। কবরের আযাব থেকে বাঁচার উপায়, কবরের আযাব থেকে আপনি কিভাবে বাঁচবেন বলবো নাকি? বলেন বলবো? কবরের আযাব থেকে বাঁচার এক নম্বর উপায় হলো আপনি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলে। সূরা মুলক যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে ঘুমানোর পূর্বে 30টা আয়াত আছে, প্রতিদিন এই 30টা আয়াত পরে আপনি যদি সালাত আদায়ের পরে যদি 30 আয়াত পরে যদি আপনি ঘুমান তাহলে কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরার নাম কি? এটা জোরে বলেন, কি নাম? সূরা মুলক। এরপরে মুসলমান দ্বিতীয় নাম্বার হলো তাশাহুদ। আপনি যখন নামাজ পড়েন, সালাত যখন আপনি পড়েন তখন তাশাহুদে বিশেষ দোয়া আপনি পড়বেন। সুন্নাত এবং নফল যখন নামাজ যখন আপনি পড়েন তখন আপনি তাশাহুদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, আপনার মনস্কামনাগুলো আপনি চাবেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাকের কাছে আপনি নিষ্কৃতি চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের ওই কবরের আযাব থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর হলো যে সব পাপ কাজ থেকে বিরত থাকা বাধ্যতামূলক। 1 নম্বর হলো প্রস্রাবের অপবিত্রতা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কি বলেন তো দেখি? প্রস্রাবের অপবিত্রতা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি প্রস্রাব করেন অথচ পানি নেন না, অনেকে আছে না প্রস্রাব করে ঢিলা নেয় না, পানি নেয় না, টিস্যু ব্যবহার করে না, এরকম আছে না নাই? বলেন আছে না নাই? যারা এরকম অবস্থায় থাকবে তারা জাহান্নামী হয়ে যাবে, কবরে আযাব তার হবে। এবং আপনার প্রস্রাব করতে গিয়ে সিটে পোড়া লেগেছে, আপনি যদি আপনার কাপড়টাকে যদি পবিত্র না করেন ওই অবস্থায় যদি আপনি রেখে দেন তাহলে কবরে আযাব হবে। তাৎক্ষণিকভাবে আপনাকে পবিত্র হতে হবে, তাহলে কবরে আযাব থেকে আপনি নিষ্কৃতি পাবেন। সুবহানাল্লাহ বলেন। আর এরপরে চগলখুরি ও গীবত, চগলখুরি এবং গীবত এইটা যদি আপনি বর্জন করেন কবরে আযাব মাফ হবে। সুবহানাল্লাহ। এরপরে মৃত্যুর পরবর্তী উপকার ও চলমান আমল সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া যদি আপনার ভেতরে থাকে, যেমন মসজিদ ঘর, সাদাকায়ে জারিয়া কি? মসজিদ ঘর নির্মাণ করা, মসজিদের ভালো ভালো উন্নয়নমূলক কাজগুলো করা, পাশে একটা মেয়ের বিবাহ দিতে পারে না সেই বিবাহের ব্যবস্থা করে দেওয়া, গরিব মানুষ পড়ালেখা করতে পারে না বই কিনে দেওয়া, এগুলো সাদাকায়ে জারিয়া। বৃক্ষরোপণ করা, গাছ লাগানো, ফলের গাছ লাগালেন, এগুলো সাদাকায়ে জারিয়া। নেক সন্তান বানাবেন, কোরআন হাদিসের জ্ঞান তাকে দিবেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বিশেষ কিছু সৌভাগ্য যা কবরে আযাব দূর করে। সুবহানাল্লাহ বলেন। আপনার মনে সুবহানাল্লাহ জোরে এত কম হলে তো হবে না। এগুলো সবগুলো এত সুন্দর করে নোট করে নিয়ে আসলাম যে আপনাদের সামনে এই বিষয়গুলো জানাবো। আপনাদের শোনার আগ্রহ নাই মনে হয়? কি শোনার আগ্রহ আছে? তাহলে আমার সাথে সাথে কথা বলা লাগবে। যখন কথা বলেন না তখন মনে হয় যে আগ্রহই নাই। আমি ওই যে ঘুম পাড়ানি মুসল্লি এরকম ঘুম পাড়তে দেবো না, যে এইদিকে হুজুর ওয়াজ করা শুরু করছে আর এদিকে ঘুম পাড়া শুরু হয়েছে। এই ওয়াজ করবো না, এটা ঠিকঠাক জবাব দিবেন। বিশেষ কিছু সৌভাগ্য যা কবরে আযাব থেকে আপনাকে দূরে রাখবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারাদার বা শহীদ হওয়া। যদি আপনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান তাহলে আপনার কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ।
এরপরে 2 নম্বর হচ্ছে পেটের পীড়ায়, পেটের ব্যথায়, পেট ব্যথা অনেকের হয় না, এই পেট ব্যথায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ইমানের হালতে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দেবে। তাহলে পেট ব্যথা নিয়ে যারা মরে তারা কি সৌভাগ্যবান কিনা? বলেন সৌভাগ্যবান কিনা? সৌভাগ্যবান। এরপরে জুমুয়ার দিনে মৃত্যু। জুমুয়ার দিনে যদি কোনো মুসলিম জুমুয়ার দিনে বা জুমুয়ার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা তার কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে তাকে মাফ করে দিবেন। মুসনাদে আহমদে এই হাদিসটা আসছে, মানে 6546 নম্বর হাদিসে এটা বলা আছে। তাহলে জুমুয়ার দিনে ইমানের হালতে যদি আপনার ইমান যদি থাকে আর ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক আপনার কবরে আযাব মাফ করে দিবেন। তাহলে এরপরে দেখেন, আমরা বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নে দেখা 4টা ভয়াবহ অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে 4টা ভয়াবহ অপরাধ দেখেছেন, স্বপ্নে দেখেছেন। বলবো? এটা জোরে বলেন, বলবো? আচ্ছা, 1 নম্বর অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখেন যে ফেরেশতারা বিভিন্ন অপরাধের শাস্তি দিচ্ছেন। সে অপরাধগুলো হলো কোরআন অবজ্ঞা করা এবং নামাজ না পড়া, কোরআন শেখার পর তা ছেড়ে দেওয়া এবং ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তিটা দিবেন, পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করা হবে, পাথর দিয়ে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন না পড়া আর নামাজ না পড়া। তাহলে কোরআন কি আপনারা সবাই পড়েন? কোরআন কি সবাই পড়তে পারেন? পড়তে পারেন? তো কোরআন যদি পড়তে না পারেন তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, কোরআন শিক্ষার একটা প্রয়োজন, সমাজভাবে বয়স্কদের জন্য একটা কোরআন শিক্ষার একটা আসর তৈরি করতে হবে, না হলে সমাজবাসী এর জন্য দায়ী থাকবে। কোরআন সবাইকে শিখতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন না শিখে যদি মারা যান আর নামাজ না পড়ে যদি আপনি মারা যান, পাথর দিয়া মাথার মধ্যে বাড়ি দিতে দিতে থাকবে কবরের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা ও গুজব রটানো। যারা মিথ্যা কথা বলে এবং গুজব রটায়, এদের শাস্তিটা হচ্ছে লোহার আকাশি দিয়ে মুখের এক পাশ থেকে চোয়াল ছিঁড়ে ঘাড় পর্যন্ত নামিয়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? লোহার আকাশি বুঝেন? আকাশি বুঝেন? হ্যাঁ, এইগুলো ওই যে ছিদ্র করে যেগুলা, হ্যাঁ, এইগুলো এরকম করে দিয়ে একেবারে এই পাশে বাইর করে দিয়ে একবার টানি নামাবে, ছিঁড়ে ফেলবে খামটি, এই খামটি দিয়ে একবার ধরে একেবারে গড্ডান পর্যন্ত নামিয়ে ফেলা হবে, ছিঁড়ে একবারে অবস্থা খারাপ করে দেবে। কাদেরকে? এটা বলেন কাদেরকে? এটা হলো মিথ্যা কথা যারা বলবে এবং গুজব রটায়, যারা মিথ্যা কথা বলে এবং গুজব রটায়। তাহলে মিথ্যা কথা বললে, গুজব রটালে কি হবে? এটা বলেন কি হবে? একেবারে মুখের যে সোয়ালের গোস্তগুলো আছে, এই সোয়ালের গোস্তগুলো একেবারে ছিঁড়ে গর্দান পর্যন্ত নামিয়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলা হয়েছে যারা সুদখোর, সুদ যারা খাবে এবং সুদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাক রক্তের নদীতে তাদেরকে সেখানে নিক্ষেপ করবে এবং পাথর দিয়ে তাদের কপাল বরাবর পাথরের আঘাত করা হবে। নাউজুবিল্লাহ বলে। এরপরে হচ্ছে হকের সাথে যে জড়িত অপরাধগুলো রয়েছে, গীবত ও পরনিন্দা যারা করবে। কি বলেন তো দেখি? গীবত ও পরনিন্দা যারা করবে, হাদিসের রেফারেন্স অনুযায়ী এদের নিজেদের নখ দিয়ে নিজেদের মুখ এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম খামসে খামসে খামসি দিয়া এগুলো ছিঁড়ে ছিঁড়ে গোস্তগুলো আলাদা করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোন অপরাধ? গীবত ও পরনিন্দা যারা করবে। এরপরে আমানতের খেয়ানত ও চুরির মাল আত্মসাৎ যারা করবে, চুরির মাল আত্মসাৎ করবে, এদেরকে বলা হয়েছে, এদের অবস্থাটা হবে যে আত্মসাৎকৃত কাপড় এবং সম্পদ আগুন হয়ে অপরাধীকে জ্বালাতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তো অন্যের সম্পদ আত্মসাৎ করবেন? হ্যাঁ,
অন্যের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, ওই সম্পদ আগুন হয়ে আপনাকে জ্বালাতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে ঋণ পরিশোধ না করা, এই জায়গাটায় সমস্যা আমাদের। টাকা নিলে, ধার নিলে আর টাকা দেওয়ার কোনো খোঁজ খবর থাকে না, ঋণ পরিশোধ করে না। শোনেন, ঋণ যদি কারো থাকে, এমন অবস্থা আল্লাহ সবকিছু মাফ করে দিতে পারে, কিন্তু ঋণ, এই ঋণটা আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঋণ রেখে যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর অহংকার ও দম্ভ, অহংকার এবং দম্ভ যারা থাকবে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে, এরকম করে শাস্তি তাকে দেওয়া হবে। এজন্য মুসলমানেরা, এরপরে দেখেন কবরে যেসব শাস্তি দেওয়া হবে তার প্রধান ধরনগুলো আমি কিছু উপস্থাপন করেছি, আরো কিছু বিষয় এখানে আছে। কবরের প্রচন্ড চাপ থাকবে। 2 নম্বর হচ্ছে জাহান্নামের আগুন এবং উত্তাপ সেখানে কবরের মধ্যে দেওয়া হবে। লোহার হাতুড়ি দিয়ে কবরের মধ্যে আঘাত করা হবে। এরপরে অন্ধ ও বধির বিশাল একটা সাপ, তিন্নিন নামক একটা সাপ, এটা দংশন করবে কবরের মধ্যে। যারা বেনামাজি এবং পাপাচারী তাদেরকে এই সাপটা দংশন করবে। আর অপরাধ অনুযায়ী সুনির্দিষ্ট শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এগুলো দেখা যাচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে নামাজ অমান্যকারী। যারা নামাজ পড়বে না তাদের মাথাটা কি করবে? চূর্ণ বিচূর্ণ করবে। সোয়াল ছিঁড়ে ফেলা হবে মিথ্যা কথা বললে। এরপর আগুনের চুল্লিতে চড়ানো হবে যারা জেনাকার পুরুষ এবং জেনাকার রমণী। পাথর দিয়ে নিক্ষেপ করা হবে রক্তের নদীতে, যাদেরকে ফেলে দেওয়া হবে তারা সুদখোর। এই জন্য আসুন, আজকের যে আলোচনাটা হলো কবরের জীবনের আলোচনা, এই কবরে প্রত্যেকটা মানুষকে কিন্তু যেতে হবে কি হবে না? তো এই জন্য আমাদের সকলকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আজকে একটু সময় মনে হয় বেশি গেল, মন খারাপ করলেন? হ্যাঁ, তবে আরো পরে আলোচনা শেষ করা দরকার, দেরি করে আসে না। আবার এরাই আবার বলবে, হ্যাঁ হুজুর এরাও আলোচনা শেষ করে না, এরকম আছে না নাই? হ্যাঁ, এরা এত তাড়া নিয়ে আসে, তাড়াতাড়ি মানে একদম দেরিতে আসে, তাড়াতাড়ি চলে যায়। তবে আমি বিশ্বাস করি এই এলাকায় চোর নাই, এটা আমি বিশ্বাস করি। সবচেয়ে বড় চোর সেটা হচ্ছে যে নামাজ চুরি করে। আমি এতটুকু বলতে যেন বাহিরে যেন বলতে পারি, আমি এমন একটা সমাজে ইমামতি করেছি যেখানে নামাজ চোর আমি খুঁজে পাই নাই। এই যে পরের 4 রাকাত না পড়ে যারা যান, এরা কিন্তু বড় চোর। এরা কি চোর? জোরে বলেন, কি চোর? নামাজ চোর। এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর। এই চোরের বিচার হয় নাই কিন্তু এখন পর্যন্ত, হয়েছে নাকি? বড় চোরের বিচার হয় না, যেটা ছোট চোর এদের বিচার হয়। তো এখানে কি এরকম চোর আছেন? জোরে বলেন, চোর কি আছেন? আছেন? সর্বনাশ, নিজেরা আবার স্বীকার করতেছে, দেখেন না? এটা বাদ দেওয়া লাগবে। এটা কি বাদ দেওয়ার দরকার আছে না নাই? আরে কবরে গেলে এই হুজুর আপনার পাশে থাকবে না, কবরে গেলে এই মসজিদের সভাপতি আপনার পাশে থাকবে না, সেক্রেটারি পাশে থাকবে না, বাবা মা পাশে থাকবে না, আপনার পাশে থাকবে নেকামল। ওই ব্যক্তিটা আপনাকে উৎসাহিত করবে আর জান্নাতের সকল নিয়ামতের কথাগুলো আপনার সামনে তুলে ধরে সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি চুরি করেন, এইরকম চুরি করতে করতে যান, তাহলে বদ আমলকারী ব্যক্তিটা বলবে, তুমি যে নামাজ চুরি করছো, তুমি যে নামাজ ফাঁকি দিয়ে তুমি চলে আসছো, এই যে তোমার জন্য জাহান্নাম, এই যে জাহান্নামের শাস্তি, এই যে এখানে সাপ দংশন করবে, এইখানে বিশ্ব দংশন করবে, এখানে পেট বড় হবে, পেটের মতো অসংখ্য সাপ বিশ্ব থাকবে, এগুলো দংশন করবে, ভুড়ি নারী ভুড়িগুলো নিচে পড়ে যাবে, এগুলো ভয় দেখাবে হলো বদ আমলকারী। বদ আমল যারা করবে, ওই বদ আমলকারীর জন্য একজন ব্যক্তি থাকবে, ওই ব্যক্তিটা খালি ভয় দেখাতেই থাকবে কবরের মধ্যে। তাই আসুন আমরা কবরের জিন্দেগিটা যেন ভালো করতে পারি। কবরের যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যে ব্যক্তি নিষ্কৃতি পাবে সে ব্যক্তি আল্লাহ জান্নাতি হবে, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা কবরের মাল সামান জোগাড় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেন।